প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে আমি কৌশিক শিকদার এবিসিডি কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের পড়াবো অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে চাহিদা, যোগান সমীকরণ এবং যোগান রেখা সম্পর্কে। আমি ব্ল্যাকবোর্ডে তিনটি যোগান সমীকরণ লিখেছি। 1 নম্বর যোগান সমীকরণ লিখেছি S = -c + dp। 2 নম্বর যোগান সমীকরণ লিখছি S = c + dp এবং 3 নম্বর সমীকরণ লিখেছি S = dp। এই উপরের সমীকরণগুলোতে P = দাম, S = যোগানের পরিমাণ, C এবং D হচ্ছে যে পরামিতি। এখন 1 নম্বর সমীকরণে আমাদের যে 1 নম্বর সমীকরণ আছে, এই 1 নম্বর সমীকরণে =1 হলে S = হবে =0 হলে S = হবে হচ্ছে -c। অর্থাৎ এই সমীকরণ দ্বারা বোঝানো হয় একটি ন্যূনতম দাম না দিলে বা দাম না হলে উৎপাদনকারী বা বিক্রেতা দ্রব্যের যোগান দিতে প্রস্তুত বা ইচ্ছুক হবে না। অর্থাৎ শূন্য দামে এখানে বিক্রেতা দ্রব্য ক্রয় করবে না, অর্থাৎ ইচ্ছুক নয় সে। এরপর 2 নম্বর সমীকরণ আমাদের কি আছে? আমাদের 2 নম্বর সমীকরণ আছে যে S = c + dp। এখানে p = 0 হলে S = c + dp = 0, c + 0 আছে যে c। অর্থাৎ এইসব পণ্যদ্রব্য জনসাধারণের নিকট হচ্ছে যে খুবই প্রয়োজনীয় দ্রব্য, যা সরকার শূন্য দামেও একটি নির্দিষ্ট পরিমাণ দ্রব্যের যোগান দেবে। এক্ষেত্রে এরপর আমরা 3 নম্বর সমীকরণ দেখি কি আমাদের 3 নম্বর সমীকরণ আছে S = dp। p = 0 হলে S = 0, অর্থাৎ যোগান = 0। এক্ষেত্রে শূন্য দামে, অর্থাৎ দাম শূন্য হলে যোগানের পরিমাণ হচ্ছে আমাদের কি যোগানের পরিমাণ হচ্ছে 0। সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন দ্রব্যের ক্ষেত্রে এরূপ হয়। এখন আমরা কোন সমীকরণের লেখচিত্র কেমন হবে এই বিষয়টা চিত্রের মাধ্যমে দেখাবো। আমাদের 1 নম্বর সমীকরণ ছিল S = আছে যে -c + dp। এটা আমাদের ছিল মূল সমীকরণ। এই সমীকরণের চিত্ররূপ কেমন হবে আমরা সেটা দেখি। মনে করি S = 8 + হচ্ছে যে 40। এখন আমরা এটা লেখচিত্র অঙ্কন করব। তাহলে অর্থাৎ সূচি তৈরি করবো আমরা, যোগান সূচি। এই যোগান সূচির বাম পক্ষে আছে দাম এবং ডান পাশে আছে যে যোগানের পরিমাণ দেখানো।
যোগানের পরিমাণ। দাম 0 যোগান -8, দাম 1 যোগান -4, 2 যোগান 0, দাম 3 যোগান +4। পরিমাণকে সবসময় একক দ্বারা প্রকাশ করা হয় আর দাম হচ্ছে টাকা। তাহলে আমরা যোগান সমীকরণ অর্থাৎ এই যোগান সমীকরণ থেকে আমরা এই যোগান সূচি পেলাম। এখানে স্বাধীন চলক পি এর কল্পিত মানের উপর ভিত্তি করে আমরা অধীন চলক এস এর মান নির্ণয় করলাম, করে সেই মানটাকে আমরা ছকের মাধ্যমে দেখালাম। এটা হচ্ছে যোগান সূচি। এখন এই যোগান সূচিকে আমরা চিত্রের মাধ্যমে দেখাবো। চিত্রে ভিন্ন অক্ষে চিত্রে ভিন্ন অক্ষে আছে যে যোগানের পরিমাণ এবং লম্ব অক্ষের দাম দেখানো হয়। দাম 0 যোগানের পরিমাণ হচ্ছে 8, এর সমন্বয় সূচক বিন্দু দিলাম আমরা এ। দাম 1 যোগানের পরিমাণ হচ্ছে -4, এর সমন্বয় সূচক বিন্দু হচ্ছে বি। দাম 2 যোগান হচ্ছে 0, এর সমন্বয় সূচক বিন্দু হচ্ছে সি। দাম 3 যোগানের পরিমাণ হচ্ছে 4, এর সমন্বয় সূচক বিন্দু হচ্ছে যে ডি। এখন এ বি সি ডি বিন্দু 4টি যোগ করব। যোগ করে যে রেখা পাওয়া যায় সেটি হচ্ছে যে যোগান রেখা। অর্থাৎ ছেদক যদি আমাদের মাইনাস হয় তাহলে যোগান রেখা লম্ব অক্ষকে ছেদ করবে। যোগান রেখা লম্ব অক্ষকে ছেদ করে বাম থেকে ডান দিকে যোগান হবে, লম্ব অক্ষকে ছেদ করবে যোগান যদি ছেদক যদি মাইনাস হয়। 8 নম্বর সমীকরণ। এটা হচ্ছে আমাদের মূল বিষয়, কারণ তোমাদের পরীক্ষায় একটি যোগান সমীকরণ দেয়া থাকবে এবং সেটা কোন অক্ষকে ছেদ করবে। বহু নির্বাচনের প্রশ্ন থাকে যে সেই যোগান সমীকরণটা কোন অক্ষকে ছেদ করবে, লম্ব অক্ষ, ভূমি অক্ষ, ভূমি অক্ষের সমান্তরাল না লম্ব অক্ষের সমান্তরাল বা মূল বিন্দু দিয়ে যাবে। তাহলে এক্ষেত্রে যদি আমরা দেখছি যদি ছেদক যদি মাইনাস হয় তাহলে যোগান রেখা লম্ব অক্ষকে ছেদ করবে। এরপর আমাদের দ্বিতীয় সমীকরণ কি ছিল? আমাদের দ্বিতীয় সমীকরণ ছিল হচ্ছে যে is equal c plus dp, অর্থাৎ এখানে ছেদক আগে ছিল মাইনাস, দেখো এখনকার ছেদক কি, এখনকার ছেদক আছে প্লাস। তাহলে এরূপ ক্ষেত্রে যোগান রেখার কোন অক্ষকে ছেদ করবে আমরা সেটা দেখাবো।
তাহলে আমরা একটা যোগান সমীকরণ নিই। মনে করি s ইজ ইকুয়াল টু লিখলাম 2 প্লাস 2p, যেটা হচ্ছে যে মূল সমীকরণ s ইজ ইকুয়াল টু c প্লাস dp অনুরূপ। এই সমীকরণে এখানে স্বাধীন চলক আছে যে p, অধীন চলক আছে যে s। স্বাধীন চলক p এর কল্পিত মানের উপর ভিত্তি করে আমরা অধীন চলক s এর মান নির্ণয় করব। আমরা স্বাধীন চলকের মান যদি p সমান 0 নিই তাহলে s সমান 2 হবে। 2 প্লাস 2p ছিল, তাহলে এখানে s সমান কি হবে 2 হবে। তাহলে এখানে ছিল 2 প্লাস 2p, 2 এখানে হবে হচ্ছে যে 4, 6, 8। p ইকুয়াল 0 হলে যোগান 2 একক আছে, 1 হলে যোগানের পরিমাণ 4 একক, 2 হলে যোগানের পরিমাণ 6 একক, p ইকুয়াল 3 হলে যোগানের পরিমাণ 8 একক। যেহেতু সহগ 2, সেক্ষেত্রে যোগানের পরিমাণ প্রত্যেকটি ক্ষেত্রে 2 দিয়ে করে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ s ইজ ইকুয়াল টু 2 দিক এর মান 2 দিয়ে করে s এর মান 2 দিয়ে করে বৃদ্ধি পেয়েছে। এটা আমরা এখন চিত্রের মাধ্যমে দেখাবো। ত্রিভুজাকৃতি যোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম দেখানো আছে। দাম আছে 0, 1, 2, 0, 1, 2, 3। যোগানের পরিমাণ কত কত আমার 2, 4, 6, 8। দাম 0, দাম 0, যোগান কত 2। তাহলে সমানের সূত্র বিন্দু আছে দাম 1, যোগানের পরিমাণ হচ্ছে কত 4, এর সমানের সূত্র হচ্ছে বিন্দু b, দাম 2, যোগানের পরিমাণ 6, এর সমানের সূত্র বিন্দু হচ্ছে c, দাম আছে 3, যোগানের পরিমাণ এক্ষেত্রে 8 একক, এর সমানের সূত্র বিন্দু d। এ বি সি ডি বিন্দু চারটি যোগ করলে যে রেখা পেলাম এটি আছে যে প্রদত্ত সমীকরণ থেকে অঙ্কিত যোগান রেখা। অর্থাৎ দেখো তোমরা, ছেদক যদি প্লাস হয় অর্থাৎ ধনাত্মক হয়, তাহলে যোগান রেখা ভূমি অক্ষকে স্পর্শ করবে, অর্থাৎ ভূমি অক্ষকে স্পর্শ করবে, ভূমি অক্ষকে ছেদ করবে।
এখানে ভূমি অক্ষটি স্পষ্ট করছে যদি ছেদক যদি প্লাস থাকে। এটা গেল হচ্ছে তোমাদের 2 নম্বর সমীকরণ। এরপরে দেখো 3 নম্বর সমীকরণ কি আছে, s আছে dp, s আছে dp, তিন নম্বর সমীকরণ তোমাদের আছে কি, তোমাদের 3 নম্বর সমীকরণ কি ছিল, s dp। এই সমীকরণ এর অনুরূপ সমীকরণ আমরা ধরে নিলাম s কত 2p। এখন এখানে স্বাধীন চলক p, অধীন চলক s। এই স্বাধীন চলক p এর কল্পিত মানের উপর ভিত্তি করে আমরা অধীন চলক s এর মান নির্ণয় করব এবং সেই মানটাকে আমরা যোগান সূচির মাধ্যমে দেখাবো। এক্ষেত্রে p 0 হলে যোগান s 0 হয়। হলে s 2 হয়, এই 1 হলে 2 হয়, আর 2 হলে 4 হয়, p 3 হলে 6 হয়। অর্থাৎ উপযুক্ত সমীকরণ থেকে আমরা একটি যোগান সূচি তৈরি করলাম p এর মান বসায়ে। p এর মান 0 বসালে s এর মান 0 হয়, p এর মান 1 বসাইলে s এর মান 2 হয়, p এর মান 2 বসাইলে s এর মান 4 হয়, p এর মান 3 বসাইলে s এর মান 6 হয়। এখন আমরা এই মানগুলোর মাধ্যমে যোগান রেখা অঙ্কন করব, দেখি আমরা সেই যোগান রেখা কেমন আকৃতির হয়। দাম আছে 0 1 2 3, দাম 0 1 2 3, 0 1 2 3, পরিমাণ আছে 0 0 2 4 6। চিত্রের ভূমিভাগকে যোগানের পরিমাণ লম্বকে দাম দেখানো হয়েছে। সূচি অনুযায়ী আমাদের কি আছে, দাম 0, যোগানের পরিমাণ হচ্ছে যে 0, তাহলে এর সমানের সূচক বিন্দু আমরা a দিলাম, দাম 1, যোগানের পরিমাণ 2, এর সমানের সূচক বিন্দু b, দাম 2, যোগান 4, এর সমানের সূচক বিন্দু হচ্ছে c, দাম 3, যোগানের পরিমাণ হচ্ছে 6 একক, এর সমানের সূচক বিন্দু হচ্ছে d। a b c d বিন্দু 4টি যোগ করলে যে রেখা পাওয়া গেল সেটা হচ্ছে যোগান রেখা। তাহলে আমরা কি দেখছি, ছেদক যদি না থাকে তাহলে সেরূপ যোগান সমীকরণের লেখচিত্র যদি অঙ্কন করা হয় তাহলে সেটা অবশ্যই মূল বিন্দুতে যাবে।
অর্থাৎ মূল বিন্দুগামী হবে। তাহলে আমরা যোগান সমীকরণ থেকে যোগান রেখা অঙ্কন করলাম, কয় ধরনের যোগান রেখা অঙ্কন করলাম। যোগান রেখা ধর্ম সবগুলো একই, যোগান রেখা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হবে, তবে যদি ছেদক মাইনাস হয় তাহলে যোগান রেখা লম্ব অক্ষকে স্পর্শ করে উঠবে, অর্থাৎ লম্ব অক্ষকে স্পর্শ করবে। ছেদক যদি প্লাস হয় তাহলে ভূমি অক্ষকে স্পর্শ করবে বা ভূমি অক্ষ থেকে ছেদ করে উপর দিকে উঠবে। আর ছেদক যদি না থাকে তাহলে যোগান রেখা মূল বিন্দুগামী হবে, অর্থাৎ মূল বিন্দু থেকে বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।